আসসালামু আলাইকুম। আজকে আমি এখন আপনাদেরকে যে জুসটা বানিয়ে দেখাবো সেই জুসটাতে হয়েছে গিয়া এটাকে বাংলাদেশে বলবে মিক্স ফ্রুট জুস, যেটাতে আপনার ঘরে যেই কয় রকমের ফল আছে আপনি ওইগুলো দিয়েই খুব সহজে জুসটা বানাইতে পারবেন, যেটাকে আমাদের এখানের ভাষায় বলে ককটেল বা মুশাক্কেল আরবিতে, যেটাকে বাংলাদেশে বলবে মিক্স ফ্রুট জুস, মানে সকল জুসে ফলের একটা জুস। তো আমি এখন থেকে চিন্তা করতেছি যে আমার সকল ভিডিওগুলোতে যে আমি জুসগুলো বানাবো সেগুলো তো আমি আমার এখানকার ভাষাগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাতে দেখা যাইতেছে আপনার জুসগুলো বানানো আপনি শিখলেন, পাশাপাশি ভাষার প্রতিও আপনার কিছুটা হলো আইডিয়া হইলো। তো আজকের জুসটা বানানোর জন্য আমি কয় পদের ফল নিয়ে নিছি, যে এখানে মানে ফলকে আরবিতে বলে ফোয়াকা। তো আমি 1 2 3 4 5 6 7 সাত ধরনের ফোয়াকা নিয়ে নিছি, মানে 7 রকমের ফল আছে আমার এখানে। যেমন প্রথম একটু ক্লোজ করো, এখানে নিয়ে নিছি আমি একটা কমলা নিয়ে নিছি। কমলাটা আপনারা ভালোভাবে ছিলে কমলাটার ভিতরের আঁশটা ফালাই দিবেন। তারপর একটা আপেলের অর্ধেক নিয়ে নিছি। আর এটা নিচ্ছি গিয়া হইলো গিয়া, এখানে আরবিতে বলে সাম্মাম, বাংলাদেশে বলবে এটাকে ওই যে বাঙ্গিনা ফুড বলে, এটা আর কি, এটাকে আরবিতে সাম্মাম বলে। আর এই যে অরেঞ্জটা দেখতে পাইতেছেন এটাকে আরবিতে বলে পর্তুগাল। আর এই যে আপেল এটাকে আরবিতে বলে তুফা। আর একটা কলা নিয়ে নিছি যেটাকে আরবিতে বলে মুস। আর এখানে নিয়ে নিছি অল্প কিছু পরিমাণ ম্যাঙ্গো, ম্যাঙ্গোতে আরবি তো ম্যাঙ্গোই বলে। আর এখানে নিছি 3টা স্ট্রবেরি, যেটাকে আরবিতে বলে আপনার ফেরোওয়ালা, আমাদের এখানে বাংলায় বলে স্ট্রবেরি। আর এই যে ছোট্ট 2 টুকরা দেখতেছেন এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্যাশন, এটাও একটা খুব সুস্বাদু ফল, বাংলাদেশেও পাওয়া যায়। সো এই 7 পদের ফল দিয়ে এখানে ইচ্ছে করলে আমি আরো ফল অ্যাড করতে পারতাম, যেহেতু এখনো আমার দোকানে নাই সব ফল, এই জন্য আমি অ্যাড করি নাই। তো আপনি বাসায় চাইলে যে কয় পদের ফল আছে ওইটা দিয়ে আপনি জুসটা বানাইতে পারেন। সো আমি এখন আস্তে আস্তে এগুলো সব ব্লেন্ডারের ভিতরে দিয়ে দিলাম। সো কমলা দিলাম, এখন দিলাম আপেল, একটা কলা দিলাম, সাম্মাম দিলাম। এখানে আমি সবগুলো ব্লেন্ডারের ভিতরে দিয়ে দিছি। সো এখন আমি যেটা করবো, একটু ক্লোজ করো। তো এখন আমি যেটা করবো, একটু পরিমাণ মতো চিনি দিয়ে নেবেন, কেউ কম কিংবা বেশি এটা আপনার ইচ্ছা মতো দিতে পারেন। আর জুসটাতে কোনোভাবেই পানি ইউজ করা যাবে না, এভাবে লিকুইড দুধ ইউজ করতে পারেন। লিকুইড দুধগুলো হয়তো আপনি তাজা ইউজ করতে পারেন বা এভাবে মানে প্যাকেটজাত করাটা ইউজ করতে পারেন, যেটা আপনি পান, যেটা আপনার জন্য সুবিধা হয়। সো এটাকে ব্লেন্ডারে বসিয়ে এবার আমি ব্লেন্ডারটা চালু করে দেবো। সো আমার জুসটা কিন্তু হয়ে গেছে। এটা খেতে খুবই ভালো লাগে, আপনার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। সামান্য জুসের কয়েকটা ভিডিও ইতিমধ্যে আমি আপলোড করছি আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে। তো ওখান থেকে বাংলাদেশের কক্সবাজার থেকে একটা বড় হোটেল থেকে আমার এক ভাই নক দিছে যে ভাই আপনি ইচ্ছা করলে বাংলাদেশে আইসে আমাদের এই হোটেলে কাজ করতে পারেন। তাদের হোটেলের নাম্বার থেকে শুরু করে হোটেলের ছবি থেকে শুরু করে সবকিছু আমার কাছে আছে। কিন্তু আমার আসলে এই মুহূর্তে বাংলাদেশে যাইয়া কোনো কিছু করার ইচ্ছা নাই বা বাংলাদেশে সেটেল হওয়ার কোনো ইচ্ছে আমার নাই, এই জন্য আমি তাদেরকে না না বইলা দিছি। তো তাদের নিষেধ ক্রমে আমি তাদের দোকানের ছবি কিংবা তাদের নাম্বার টাম্বার কিছুই ভিডিওতে শো করলাম না, যেহেতু তাদের নিষেধ আছে এই জন্য। তো আমি তো আপনাদেরকে দেখানোর জন্য জুসটা বানাইছি। তো চেষ্টা করবেন সবসময় কোনো বড় রেস্টুরেন্ট কিংবা হোটেলে বা শেখার ক্ষেত্রে জুসটার যাতে কালারটা বরাবর আসে। আর আপনি যে জুসটা বানাবেন সেটা যাতে যে আপনার যে রেস্টুরেন্টে বা যেখানে যে কাপটা থাকবে ওটাতে যাতে অতিরিক্ত না হয়, কারণ তাতে দেখা যাইতেছে আপনার ব্যবসায় ক্ষতি হয়ে যেতে পারে। তো অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন আসলে কেমন হয়েছে, ভিডিওতে এসে কমেন্ট করবেন তারপর। থ্যাংক ইউ।